নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা হচ্ছে বৃষ রাশি জুলাই মাস 2026 নিয়ে। কেমন যাবে আপনার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা থেকে সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, আপনার পরিবারের গাড়ি বাড়ি যানবাহন ক্রয় বিক্রয়, মায়ের বাবার শরীর স্বাস্থ্য, আপনার পঠন পাঠন স্নাতক স্তর পর্যন্ত, তদুপরি প্রেম, শিক্ষা, সন্তান, উচ্চশিক্ষার বিষয়টা আলোচনা করার দরকার আছে। সাফল্য প্রতিষ্ঠা কেমন হবে আপনার, রোগ শত্রুতা, ঋণ হয়ে যাওয়ার কোনো ব্যাপার আছে কি না সেটাও বুঝে নেওয়ার দরকার আছে। দাম্পত্য, বিবাহ ক্ষেত্র, ব্যবসা ইত্যাদি কেমন চলবে, কোনো গুপ্তসূত্রে প্রাপ্তি ঘটবে কি না, ভাগ্য সাথ দেবে কি না, কর্মপ্রাপ্তি, কর্মচ্যুতি, কর্মের শ্রীবৃদ্ধি, উপার্জন কেমন থাকবে, ব্যয় কেমন থাকবে, সব বিষয়ে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা। পুরো আলোচনা মনোযোগ সহকারে শুনতে হবে আপনাদের। গ্রহাবস্থান, আপনার লগ্ন বা রাশিতে মঙ্গল বসে আছেন, পুরো মাস থাকছেন। দ্বিতীয় একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে 8 থেকে 17 পর্যন্ত, 17 তারিখ পর্যন্ত রবি থাকছেন। তারপর রবি কিন্তু আপনার চলে আসছেন তৃতীয় ঘরে চলে আসছেন। আচ্ছা, বুধ আবার 8 তারিখ থেকে পুরো মাস গিয়ে ওখানে থাকছেন। এবারে বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে, আর চতুর্থে আপনার কেতু শুক্র। শুক্র 5 তারিখ যেহেতু চলে আসছে, কেতু শুক্র। তারপরে এদিকে কেউ নেই, একদম দশমে রাহু, একাদশে শনি বসে আছেন, দ্বাদশে কেউ নেই। ফলাফল কী হবে এটাই তো মূল জানার বিষয়। রোগ ব্যাধির ব্যাপারটা একটু আলোচনা করে নিয়ে চলে যাচ্ছে। একটু নাড়ভার সম্পর্কে সচেতন থাকতে হবে। গুপ্ত রোগ যাদের আছে সেটার প্রকোপতা বজায় থাকবে। যৌন সংক্রান্ত রোগ, পুরুষদের এবং স্ত্রীদের যে নিজস্ব রোগ, স্ত্রীরোগ বলা হয়, সেই বিষয়গুলো একটু দীর্ঘায়ত হবে, দীর্ঘদিন চলবে, উপশমের দিকটা দেখতে পাবেন না, এই রকম ভাবটা থাকছে। এবারে চলে যায় দ্বিতীয় ঘর, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদির জায়গা। সেই জায়গায় একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। বিশেষ করে 8 থেকে 17 তারিখ পর্যন্ত খুব ভালো যোগ। এবারে পরিবারের সাথে এক সংযুক্তভাবে সঞ্চয়ের সম্ভাবনা বেশি দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গায়। আর সুতরাং সঞ্চয় যোগ একটা খারাপ নয়, প্রথমার্ধে খুব ভালো, তারপরেও থাকছে, পুরো মাসই থাকছে, কিন্তু প্রথমার্ধে খুব ভালো থাকছে, এটুকু দেখতে পাওয়া যাচ্ছে। একটু উগ্র খাদ্য, উগ্র বাক্য বুদ্ধির দ্বারা আপনি বলবেন, সেরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কুটুম্বদের সাথে সখ্যতা খুব একটা খারাপ যাবে না এই সময়কালে। যাই হোক, দ্বিতীয় ঘরের বিষয়টা আলোচনা করলাম। তৃতীয় ঘর, ছোট ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকবে। বৃহস্পতির মতো গ্রহ যেহেতু উচ্চাবস্থায় আছেন, হ্যাঁ, বৃহস্পতি অষ্টম এবং একাদশপতি, ছোট ভাইরা উপার্জন করতে পারবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার সাথে সম্পর্কও ভালো থাকবে আমি দেখতে পাচ্ছি। আপনার ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ আছে, একটু ধর্মীয় ভ্রমণই হওয়ার কথা। একটু কোনো মন্দির দেখতে গেলেন, বা কোথাও একটা নেমন্তন্ন পড়েছে, মহোৎসবের আসরে নাম সংকীর্তনে বসার একটা প্রবণতা, এরকম, এটা শোনার জন্যই ভ্রমণ, এরকম হতে পারে। ছোটোখাটো ভ্রমণ, খুব বড় বলবো না। পাড়া পড়শিদের সাথে সখ্যতা ভালো থাকবে এই সময়কালে, নিশ্চিত মিলিয়ে নেবে। চতুর্থ ঘর, কেতু শুক্র একত্রে বসে আছে। মায়ের শরীর স্বাস্থ্য, পারিবারিক সম্পদ, গাড়ি বাড়ি যানবাহন, স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন, পারিবারিক একটা বন্ডিং, পারিবারিক স্বাচ্ছন্দ্য, সুখ ইত্যাদি আলোচনা করা হয়। কেতু বসে আছেন, মোটেও ভালো নয়। শুক্র অবশ্যই ভালো, শুভ গ্রহ। তাইলে শুক্রের মতো গ্রহ, তিনি আপনার একাধারে কিন্তু দ্বিতীয় এবং ষষ্ঠপতি, এটা ভাবতে হবে। চতুর্থে একটা ঋণ নিয়ে সঞ্চয় হবে, ঋণ থেকে সঞ্চয়, ব্যাপারটা এইরকম। কিছুটা ঋণ নেওয়া হলো কোনো কারণে, তারপর সেটা কোনো কাজে লাগানো হলো, তার থেকে কিছু উদ্বৃত্ত সঞ্চয়ের যোগ দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আইনি জটিলতা দেখা দেবে এই সময়কালে। যে আইনি ব্যাপারটা চলছে সেটা দীর্ঘায়িত হবে, রোগ কিন্তু দীর্ঘায়িত হবে এই জায়গায়। পঠন পাঠনের ক্ষেত্রে বলি, যারা কলা শিল্প নিয়ে পঠন পাঠন করছেন, খুব একটা খারাপ যাবে না। যারা গণিত বিষয়ে পড়াশোনা করছেন, কিংবা ব্যাংকিং কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, বৈদেশিক বাণিজ্য নিয়ে পড়াশোনা করছেন, কোনো গুপ্ত বিষয় চর্চা নিয়ে পঠন পাঠন করছেন, শিক্ষা গ্রহণ করছেন, গভীর আধ্যাত্মিকতা নিয়ে শিক্ষা গ্রহণ করছেন, সেই পঠন পাঠনগুলো খারাপ যাবে না, ভালো যাবে। অন্যান্য ক্ষেত্রে কিছুটা হলেও বাধা প্রাপ্তি যোগ আমি আপাতত দেখতে পাচ্ছি।
পঞ্চম স্থল উচ্চশিক্ষা, প্রেম, সন্তান, সাফল্য, প্রতিষ্ঠা ইত্যাদি আলোচনা করা হয়। এই জায়গায় দেখা যাচ্ছে অধিপতি বুধ তিনি কিন্তু স্বগৃহে দ্বিতীয় থাকছেন। প্রতিষ্ঠা, প্রাপ্তি বা সাফল্যের জায়গা থেকে সঞ্চয় হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অবশ্যই পঠন পাঠনের ক্ষেত্র, যারা গণিত নিয়ে, চিকিৎসা নিয়ে, বাক্যজনিত বিষয় নিয়ে পঠন পাঠন করছেন, বাক্যজনিত বিষয়, কেউ বাচিক ব্যাপারটা আছে, আইনি বিষয় যারা উকিল টুকিল হন তাদের বিষয়টা, এইসব যারা নিয়ে পঠন পাঠন করছেন অবশ্যই সময়টা আপনাদের ভালো। পঠন পাঠনের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই ক্ষেত্রে আপনার ওই ক্ষেত্র থেকেও সঞ্চয় যোগ। যাই হোক, পঠন পাঠন ক্ষেত্র ভালো। তারপর প্রেমের ক্ষেত্রটা একটু বালখিল্য ভাব থাকবে, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বালখিল্য ভাবও প্রেমের মধুরতা বৃদ্ধি করে, এটা ঠিক কথা। প্রেমের ক্ষেত্র মধ্যম, খুব একটা খারাপ নয়, খুব একটা ভালো নয়। আপনাকে একটু পরাক্রমতা কমাতে হবে, আমিত্ব বোধটা কমাতে হবে, কারণ কিছুদিন বুধ রবির জুটি হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গাটায় একটু আমিত্ব আসবে, সেটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন অবশ্যই প্রেমের ক্ষেত্র খারাপ নয়। সাফল্যের জায়গাও ভালো, প্রতিষ্ঠার জায়গাও ভালো, প্রেমের ক্ষেত্র ভালো, সন্তান ক্ষেত্রও খুব একটা খারাপ দেখছি না। যারা সন্তান নিতে চাইছেন অবশ্যই সময়টা খুব একটা খারাপ আপাতত দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, শনি একটা দৃষ্টি রেখেছেন, কিন্তু একাদশে বসে যেহেতু দৃষ্টি রেখেছেন খুব একটা খারাপ নয়, সন্তান প্রাপ্তি যোগও ভালো। ষষ্ঠ রিপুঋণ রোগ শত্রুতা, চতুর্থ ঘরে সেই শুক্র বসে আছেন, পারিবারিক ঋণ হওয়ার সম্ভাবনা আমি আগেও বলেছি। কিছু আইনি জটিলতা বাড়িতে প্রবেশ করতে পারে। দেখা গেল আপনি একটা জমি কিনলেন, জায়গা কিনলেন, সেই জায়গায় কিছু সমস্যা তৈরি হলো, সেখান থেকে আইনি জটিলতা তৈরি হতে পারে। বাড়ি কেনার ক্ষেত্রে একটু ঋণ হতে পারে, গাড়ি কেনার ক্ষেত্রে ঋণ হতে পারে, এরকম কিছু সমস্যা। মায়ের শরীরটা খারাপ, চিকিৎসার জন্য কিছু ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো মোদ্দা কথা বলি, আইন জাতীয় জায়গা এবং ঋণ জাতীয় জায়গা থেকে সাবধান। কিছুটা শত্রুতা হওয়ার সম্ভাবনা, পারিবারিকভাবে শত্রুতা তৈরি হবে এবং যে শত্রুতা আগে চলছিল সেটা আরও দীর্ঘায়িত হবে। এবারে চলে যাই সপ্তম স্থল। সপ্তমের অধিপতি এবং দ্বাদশের অধিপতি তিনি কিন্তু রাশিতে বসে আছেন, লগ্নে বসে আছেন। বিবাহটা একটু দূরে হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষের, তবে নক্ষত্র বিশেষে পার্থক্য অবশ্যই ঘটবে, এটা দিক। ব্যবসা ক্ষেত্র, বৈদেশিক বাণিজ্যে যারা আছেন সেই ব্যবসাটা খুব ভালো দেখা দেবে। ভূমি রিলেটেড ব্যবসা অবশ্যই খারাপ যাবে না। কিছু কন্ট্রাক্টারি ব্যবসা, নির্মাণ সংক্রান্ত ব্যবসা, এই জায়গাগুলো খারাপ দেখতে পাচ্ছি না। এই ব্যবসাগুলো অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য ক্ষেত্রটা অবশ্যই পার্টনার আপনার কাছে অনুগত হবে, আপনাকে বরং একটু সংযত হতে হবে। তবে পরিবারে যেহেতু তৃতীয় ব্যক্তির উপস্থিতি একটা অনুভব করা হয়েছে, কিছু কুমন্ত্রণা কাজ করতে পারে, আপনি সচেতন থাকুন। অষ্টমপতিকে বৃহস্পতি, অষ্টম মারক ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ, একটা সম্পদের পরিমাণ, গুপ্ত সম্পদ প্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, কোম্পানি জাতীয় জায়গা, অনেক কিছু এখান থেকে আলোচনা করা হয়। অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু তৃতীয় বৃহস্পতি খুব একটা ভালো ফল দেন না, তবে বৃহস্পতি শুভগ্রহ, তিনি খুব একটা খারাপ ফলও দিতে চাইবেন না। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃতীয়, আপনি যদি কোম্পানিতে কোনো কাজ করেন অবশ্যই আপনার পরাক্রমতা বৃদ্ধি পাবে। একটা বৈদেশিক ক্ষেত্র থেকে, দূরবর্তী জায়গা থেকে প্রাপ্তির যোগাযোগ ঘটতে পারে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির বিষয়টা দীর্ঘদিন আটকে ছিল, এবারে কিন্তু সেই প্রাপ্তিটা ঘটার একটা যোগাযোগ তৈরি হবে এই সময়। আর দেখা যাচ্ছে যে হ্যাঁ, কিছুটা মান সম্মান টানাটানি হওয়ার যোগ আছে, এখানে সাবধান থাকতে হবে। এই বিষয়ে ভাইদের একটু পেটের সমস্যা আসতে পারে, ছোট ভাই বোনের, সেটাকে একটু নজরে রাখুন। এগুলো আর কিছু করার নেই সেরকম,
নজরে রাখতে হবে, আর আপন মান সম্মানকে আপনাকে বজায় রেখে চলতে হবে। এরপরে চলে যাই, আর নবম স্থল অধিপতি শনি, তিনি কিন্তু একাদশী, অর্থাৎ ভাগ্যপতি নৈসর্গিক স্থানে গিয়ে আপনাকে কিন্তু একটা শুভ ফল দানের চেষ্টা করছে, আদায় করে নেওয়ার দায়িত্ব আপনার। বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে আপনার নবমে, ধর্মীয় জায়গায় যোগদানের কথা, ধর্মীয় ভ্রমণ হওয়ার কথা, ধর্মীয় মনোভাবও আপনার তৈরি হবে। আপনার মধ্যে ভাগ্যের সহায়তা একটা পাবেন, ভাগ্যের সহায়তায় আপনি উন্নতি লাভ করবেন। একটা যোগাযোগ এমন আসবে এই সময়কালে যাতে ভাগ্য পরিবর্তন ঘটে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। দশমে রাহু, আর দশমপতি একাদশী, কর্মের দ্বারা অবশ্যই উপার্জন যোগ, এটা ভালো। উপার্জনের জায়গায় পরে যাচ্ছি, আপাতত কর্মের জায়গায় রাহু আছে। রাহু একটু ভ্রমিত করেন সব সময়। তবে হ্যাঁ, যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করেন, ইলেকট্রিক বিষয় নিয়ে কাজ করেন, সবাই তো সরকারি করেন না, বেসরকারিও অনেকে ইলেকট্রিকের দোকান আছে, ইলেকট্রিক সারাই টারাই করেন ইত্যাদি, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। ফটোগ্রাফির যারা কাজ করেন ভালো। নির্মাণ সংক্রান্ত কিছু বিষয়ে অবশ্যই ভালো। প্রশাসনিক ক্ষেত্রে যারা দুঃসাহসীমূলক কাজে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। ভালো কেন বলছি, এই সময়ে রাহু তিনি স্বনক্ষত্রে বসে আছেন, তার মানে বুঝতেই পেরেছেন আপনার সাহসটা কত বৃদ্ধি পাবে, পরাক্রম কত কর্মস্থলে বৃদ্ধি পাবে। দুঃসাহসী কর্মে যারা আছেন আপনারা প্রবলভাবে এগিয়ে যাবেন এই সময়। তবে এই জায়গায় দেখা যাচ্ছে, হ্যাঁ, কম্পিউটার নিয়ে যারা কাজ করেন, বৈদেশিক মানে অনলাইনের যারা কাজ করেন, যথেষ্ট উন্নতিযোগ। রিসার্চে যারা কাজ করেন, যথেষ্ট উন্নতিযোগ। কিন্তু এর মধ্যে রাহুর নিজস্ব চরিত্র আপনাকে একটু ভুলভাল পথে নিয়ে যাওয়া, সেই জায়গায় সাবধান থাকুন। আপনার কুণ্ডলিতে রাহুর যদি কিঞ্চিত খারাপ অবস্থান থেকে থাকে, আপনাকে কিন্তু অতি সচেতন হতে হবে বিষয়টা নিয়ে। উপার্জনের জায়গায় কে? শনি বসে আছেন, তিনি নবম দশমপতি হয়ে একাদশে আছেন। একাদশ নৈসর্গিক স্থান, অবশ্যই যেই গ্রহ যাক ভালো ফল দেবে, উপার্জন অবশ্যই ভালো ফল হবে। কিন্তু আপনি উপার্জনটা তখন পাবেন, বৃহস্পতিরও একটা দৃষ্টি আছে, উপার্জনের যোগাযোগও হবে, কিন্তু উপার্জনটা তখনই পাবেন যখনই আপনি ন্যায় নীতি মেনে কাজ করবেন, নিষ্ঠার সহকারে কাজ করবেন। না হলে কিন্তু উপার্জনের জন্য আপনি পানিশমেন্ট পেয়ে যাবেন, বারবার বলছি। কারণ কালপুরুষ চক্রের দ্বাদশে শনি বসে আছে এখন, যেটা বিচার ভাবা হয় সেই জায়গায় আপনার একাদশী আছে। তাই আপনাকে অবশ্যই নিষ্ঠাবান হতে হবে, কারণ আপনার বৃষ রাশি যোগকারী গ্রহ কিন্তু শনি। শনি যেহেতু একাদশে আছেন, অবশ্যই উপার্জন করতে পারবেন, খুব ভালো উপার্জন, তবে ন্যায় নীতি বজায় রাখতে হবে, এটা হচ্ছে কথা। উপার্জন ক্ষেত্র ভালো। এবারে দ্বাদশ স্থল, বিদেশ বোঝা হয়, ব্যয়, আধ্যাত্মিকতা, জেলখানা, হাসপাতাল, এই জাতীয় জায়গা। আমি বললাম যে আইনি জটিলতা ঢুকবে, তাতে আপনি পড়তে পারেন। হাসপাতাল যেতে হতে পারে আপনাকে কোনো নয় কোনোভাবে, আপনি নিজের জন্য না হলেও পরিবারের জন্য যেতে হতে পারে, আপনাকে যেতে হবে। কাউকে সাহায্য করার জন্য হোক বা নিজের অসুবিধার জন্য হোক, যেতে আপনাকে হবে। আইনি জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা, আবার এইগুলো থেকে মুক্তি পাওয়ার রাস্তাও দেওয়া হয়। দেখুন, এগুলোর সাথে সাথে একটা আধ্যাত্মিকতার ব্যাপারটা জড়িয়ে থাকে, কারণ দ্বাদশ আধ্যাত্মিকতার জায়গা। আপনি যদি আধ্যাত্মিকতায় কিছুটা জড়াবেন, হয়তো সেটা ধাক্কার চোটে বাপ্পা বলা, এরকম ব্যাপারটা যে ঠাকুর বাঁচাও, কিন্তু আপনি যদি প্রকৃত আধ্যাত্মিক মনস্ক হয়ে যান এই সময়, অনেকটা কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার যোগ তৈরি হয়ে যাবে। তবে হ্যাঁ, মন থেকে হতে হবে। আপনি যদি ওই উপরে উপরে ঠাকুর বাঁচাও মনে প্যাঁচ করছেন, তাইলে কিন্তু হবে না। যাই হোক, এবারে চলে যাই একটু নক্ষত্র ভিত্তিক সতর্কতা। কৃত্তিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের ভাইদের সাথে সম্পর্ক রাখার জন্য একটু সাধ্য সাধনা করতে হবে, যোগাযোগের ক্ষেত্রে একটু বারবার চেষ্টা করতে হবে অবশ্যই। তাদের ক্ষেত্রে কিন্তু উপার্জনে কিঞ্চিত বাধার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে পারিবারিক ক্ষেত্রে হ্যাঁ, বিলম্বিত হলেও একটু কেনাকাটার যোগ, ভূমি বাড়ি ইত্যাদি কেনাকাটার যোগ, এগুলো কিন্তু তৈরি হবে ভালো। যারা রোহিণীতে জন্মগ্রহণ করেছেন, কর্মক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হওয়ার যোগ দেখতে পাচ্ছি।
আর উপার্জনের ক্ষেত্রে যথেষ্ট সাধ্য সাধনা করতে হবে। তবে আপনার পরিবারে গুপ্ত শত্রুর আগমন ঘটবে, এমনকি পরিবারের উপর একটা তন্ত্র প্রয়োগ হওয়ার সম্ভাবনা আছে। মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলি যে আপাতত একটা সেবামূলক কর্ম, কিছু একটা সেবা, মানুষজনের সেবার সাথে আপনি যুক্ত হবেন। আপনার উপার্জনের ক্ষেত্রে কিছুটা বাধা অনুভব হবে এবং পড়াশোনায় যারা আছেন তাদেরকে একটু প্রবল চেষ্টা করতে হবে এই সময়কালে। আর পরিবারের কিছু ক্ষেত্র যাই করতে যান একবারে হবে না, বারবার চেষ্টা করতে হবে। তবে মৃগশিরার ক্ষেত্রে কর্ম থেকে একটা সম্পদ সৃষ্টি হওয়ার যোগ আছে, কর্ম থেকে সম্পদ সৃষ্টির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং হঠাৎ কিছু প্রাপ্তিও ঘটে যেতে পারে মৃগশিরার ক্ষেত্রে। সংক্ষেপে আলোচনা করলাম। এবারে আর ডিটেলসে জানতে হলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে। নাম্বার দেওয়া আছে 9609078231, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8972451464। যোগাযোগ করবেন। দক্ষিণা অবশ্যই দিতে হবে। নিশ্চিত আপনার সম্বন্ধে দীর্ঘ আলোচনা হবে। যাই হোক, আলোচনা কেমন লাগলো কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আমি যে বিরাট জানি তা নয়, আমার জ্ঞান যতটুকু বলার চেষ্টা করলাম। আর আমার এই চ্যানেলে বিভিন্ন যোগ নিয়ে আলোচনা হয়ে আছে, আপনারা দেখতে থাকুন। খুব ভালো আলোচনা হয়েছে, কারণ কমেন্ট যা পেয়েছি তার জন্যই বলছি। আমি তো ভালো বললে ভালো নয়, ভালো আলোচনা আছে, তত্ত্বমূলক আলোচনা আছে। আপনার কুণ্ডলিতে যদি এরকম যোগ থেকে থাকে দেখবেন মিলে যাবে অনেকটা। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।